প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য ভয়েসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তো এখানে দেখো, আজকে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব যে মূল ভার্বের পরে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে কিভাবে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করতে হয়। এখানে খেয়াল করে দেখো যে আমি এখানে কয়েকটি ভার্ব লিখেছি, যেমন মেক, কল, নেম, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, চুজ, ইটিসি। এগুলো সবগুলোই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর এই সকল ট্রান্সিটিভ ভার্বগুলোর পরে যখন ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, তখন কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় তা আজকে তোমাদের আমি শেখানোর চেষ্টা করছি। তো খেয়াল করে দেখো যে তোমাদের সুবিধার্থে আমি দুটি এক্সাম্পল এখানে লিখেছি। খেয়াল করে দেখো, মেড থেকে এখানে মেড একটি ভার্ব লিখেছি যার অবজেক্ট দেওয়া আছে এখানে, কিন্তু এই সকল ভার্বগুলোর পরে অবজেক্ট দেওয়া সত্ত্বেও যখন এই ভার্বগুলো পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। আমি আবারও বলছি, যখন এই সকল ভার্বগুলোর পরে অবজেক্ট নেওয়ার পরেও ওই ভার্বের পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, তখন আরও একটি অতিরিক্ত অবজেক্ট গ্রহণ করা হয়। সেই অবজেক্টটিকেই বলা হয় হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো যখন এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো থাকবে, তখন প্যাসিভ করার সময় এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে মূল ভার্বের পরে যে অবজেক্টটি আছে সেই অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ধরে তোমাদের প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে। দেখো একটু চেষ্টা করে ক্লাসটি এখানে দেখো, খেয়াল করে যে আমরা তাহলে হিমের অবজেক্ট হচ্ছে কি হি, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমরা জানো যে অ্যাক্টিভ যে টেন্সে থাকবে, প্যাসিভ করার সময় তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে এই ভার্বটি পাস্ট ফর্মে আছে, সাবজেক্ট অনুসারে আমরা পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব নেব কি ওয়াজ, এবং ওয়াজের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে। এখানে মেডের পাস্ট পার্টিসিপল মেডি, মেড, লিডার, লিডার বাই আস। তাহলে দেখো এখানে ফ্যাক্টিটিভ অবজেক্টের কোনো কাজ নেই, সরাসরি প্যাসিভ করার সময় মূল ভার্বের পরে শুধু এটা বসিয়ে দিতে হবে। আবার পরবর্তীতে দেখো আরও একটি এক্সাম্পল তোমাদের জন্য লিখেছি। এখানেও চুজ একটি ভার্ব আছে যার অবজেক্ট আছে কি নিবিড়। তো এই চুজের পরে নিবের অবজেক্ট নেওয়ার পরেও এই ভার্বটির পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে নাই, বিধায়ী আরও একটি অবজেক্ট নেওয়া হয়েছে, মূলত একটা পদবী ক্যাপ্টেন নেওয়া হয়েছে। তাহলে এই অবজেক্টটিকেই বলা হয় হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং খেয়াল করে দেখো যে এখানে এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনোই প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে মূল ভার্বের পরে যে অবজেক্টটি আছে সেই অবজেক্টকেই সাবজেক্ট হিসাবে ধরে তোমাদের প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে। এখন খেয়াল করে দেখো, নিবিড় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে সাহায্যকারী ভার্ব আমরা নেব সাবজেক্ট অনুসারে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চুজ থেকে চুজেন, ক্যাপ্টেন বাই দে, সাবজেক্ট আছে তার অবজেক্ট রূপ হচ্ছে দেম। তাহলে দেখো কত সহজভাবে এই ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, যেমন আই কল্ড হিম এ ফুল। এখানেও খেয়াল করে দেখো, কল একটি ভার্ব যার অবজেক্ট এখানে হিম নেওয়া হয়েছে। এই হিম অবজেক্ট নেওয়া সত্ত্বেও এই ভার্বটির পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে না, বিধায়ী এখানে আরও একটি অবজেক্ট গ্রহণ করা হয়েছে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে এই
মূল ভার্বের পরে যে অবজেক্টটি আছে সেই অবজেক্টকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে প্যাসিভ করতে গেলে হিমের সাবজেক্ট হচ্ছে হি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হেল্পিং ভার্ব নেব হচ্ছে ওয়াজ। কল্ড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কল্ড এ ফুল বাই, আই আছে, আই এর অবজেক্ট হবে হলো মি। তাহলে এভাবে যদি তোমরা ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো চিনতে পারো বা চিনে থাকো, তাহলে যখনই অ্যাক্টিভ ভয়েসে এই ধরনের ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেওয়া থাকবে, তখন তোমরা খুব সহজভাবেই তোমরা প্যাসিভ ভয়েস তৈরি করতে পারবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো।